নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যানার্জি রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো হরিয়ালি চিকেন। তাই জন্য 1 কিলো চিকেন, এখানে ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন নিয়ে নিয়েছি এবং দিয়ে দেবো আলু। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন, কিন্তু আমার পরিবারে যেহেতু সবাই আলু ভালোবাসে তাই আলু দিয়েছি। এখানে মাংসের মধ্যে এখানে আমি হাফ লেবুর রস প্রথমে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো টক দই। দিয়ে এই লেবু আর টক দইয়ের সাথে মাংসটাকে খুব ভালো করে প্রথমে 10 মিনিট মেখে রেখে দেবো। যত সময় 10 মিনিট মাংসটা ম্যারিনেট হচ্ছে, এর মধ্যে আমি মশলা করে নেব আদা, পেঁয়াজ, রসুন, আর দিয়ে দেবো ধনে পাতা, পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে সমস্তগুলোকেই একসঙ্গে কিন্তু ম্যারিনেট করে নেব। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 7-8টা মতো কাজু বাদাম। কাজু বাদামটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে সমস্তগুলোকে খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবার এই মাংসের মধ্যে যে মশলাটা বেটে রেখেছি এর মধ্যে অর্ধেকটা আমি মাংসের মধ্যে দিয়ে মাংসটাকে সুন্দর করে মেখে আধা ঘন্টা আমি ম্যারিনেটের জন্য রেখে দেবো। আমি কিন্তু আগে টক দই আর লেবু দিয়েছি, আর পরে এই বাটা মশলাটা দিয়েছি। মাংসটা ম্যারিনেট হচ্ছে, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে এবার ফোড়ন দেব। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। দিয়ে সমস্তগুলোকে ভালো করে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো সামান্য কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে প্রায় হাফ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন যে বেটে রাখা অর্ধেক মশলাটা রয়েছে আদা, পেঁয়াজ, রসুন আর ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কার, সেই মশলাটা দিয়ে এবার মশলার সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। যখন মোটামুটি তেল ছেড়ে যাবে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এইবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। মশলাটা ভালো মতো কষে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছি। 15-20 মিনিট পরে আমি মাংসটাকে বের করে নিয়েছি, ম্যারিনেট হয়ে গেছে। এবার মাংসগুলোকে আমি দিয়ে দেবো মশলার মধ্যে যখন মশলাটা সম্পূর্ণ কষা হয়ে যাবে। সমস্ত মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে সুন্দর করে মাংসটাকে ঢেকে ঢেকে আমি কিন্তু কষিয়ে নেব। মাংসতে আমি চেষ্টা করব জল যতটা পরিমাণ কম দেওয়ার। দেখুন মাংস অল্প একটু কষতে কত সুন্দর মাংস থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে, সবুজ সবুজ। এখানে আপনারা চাইলে ফুড কালার অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতেই রান্না করছি আর ঘরের মানুষ খাবে, তাই ফুড কালারটা আমি অ্যাড করছি না। নর্মাল যে কালারটা এসছে সেটাই রেখেছি। দেখুন এর মধ্যে আমি আলুগুলোকেও দিয়ে দিয়েছি। আলু কিন্তু আপনি ভাজিনি, আপনারা চাইলে ভেজে দিতে পারেন অথবা আলুটাকে সম্পূর্ণ স্কিপও করতে পারেন। দেখুন সম্পূর্ণ মশলাটা সুন্দরভাবে কষে গেছে, তেলটা কত সুন্দর উপরে ভেসে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন। মশলা কিন্তু আমার সম্পূর্ণ কষা কমপ্লিট। মাংস দেখুন এখানেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কত সুন্দর কষা হয়েছে। অলরেডি আমার মেয়ে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে মাংস কষা খাবে বলে। এবার সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে, দিয়ে দিলাম 4-5টা মতো গোটা কাঁচা লঙ্কা। আপনারা দিতে পারেন কাঁচা লঙ্কাটা অথবা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিলাম উপর দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নিলাম। একদম মাখো মাখো হয়ে গেছে আমার হরিয়ালি চিকেন। অবশ্যই এটা সবুজ কালার হয়নি, তবু যেহেতু ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে করেছি তাই হরিয়ালি চিকেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আশা করব আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে।